খুলনা জেলা স্কুল পরীক্ষা কেন্দ্রের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, আজকে থেকে তো এসএসসি পরীক্ষা ইতোমধ্যে সকাল 10টা থেকে শুরু হয়েছে। নিশ্চয়ই অভিভাবকরাও কেন্দ্রের সামনে অপেক্ষমান রয়েছেন। তারা কি বলছেন এবং এবারের পরীক্ষা কতটুকু সুষ্ঠু বা সম্পূর্ণভাবে সম্পন্ন হবে, বিস্তারিত জানাবেন। সাইমুল, দেখুন, সারা দেশের মতো খুলনায়ও 83টি কেন্দ্রে পরীক্ষা কিছু সময় আগে শুরু হয়েছে, অর্থাৎ সকাল 10টায় এই পরীক্ষা শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি সকাল 8টা থেকে 8:30টার মধ্যে পরীক্ষার্থীরা কিন্তু তাদের যে নিজ নিজ কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু তারা আসতে শুরু করে এবং তারা সকাল 9:30টার মধ্যে কিন্তু সব পরীক্ষার্থী কিন্তু তাদের যে নির্দিষ্ট কেন্দ্রে আছে সেই কেন্দ্রে পৌঁছেছে। আর আমরা আপনাকে একটু জানিয়ে রাখি যে এবারে যে খুলনার 83টি কেন্দ্রে এই এসএসসি ভোকেশনাল দাখিল পরীক্ষা হচ্ছে। এটি হতে খুলনায় 27,597 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের এই পরীক্ষার্থীর সংখ্যা ছিল কিন্তু 29,545 জন। তাতে বলা যায় যে গত বছরের তুলনায় এবছর প্রায় 2,000 পরীক্ষার্থী কিন্তু কম অংশ নিচ্ছে। অর্থাৎ এজন্য যারা শিক্ষক রয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে এবছর রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন কারণে স্কুলগুলো দীর্ঘ বন্ধ থাকার কারণে কিন্তু আসলে অনেক পরীক্ষার্থী ঝরে পড়েছে, সে কারণে পরীক্ষার্থীর সংখ্যা কম। আর আপনাকে অন্য একটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই যে খুলনার যে 83টি কেন্দ্রে, এটি যশোর শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছরে যশোরে 1,41,064 জন পরীক্ষার্থী যশোর শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে। এর মধ্যে 69,085 জন ছেলে এবং 71,979 জন মেয়ে রয়েছে। আর নিরাপত্তার কথা যদি বলি, এখানে যারা অভিভাবকরা শিক্ষার্থীদের সঙ্গে আসছেন তারা কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন, কারণ তারা বলেছেন যে প্রতি বছরের মতন এবছরে কিন্তু পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি রয়েছেন। আমরা দেখেছি র্যাবের টহল রয়েছেন। অর্থাৎ বলা চলে যে আসলে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা চলছেন। অভিভাবকরা বলছেন যে এটি যেন আর যেগুলো পরীক্ষা রয়েছেন এটা যেন বজায় থাকে। আমার কাছে সব মিলিয়ে সাইমুল এই ছিল খুলনা জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থীর সর্বশেষ খবর।